ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের উপর যে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, আল্লাহ জাল্লা শানাহু এই নোটিশের মাধ্যমে বলে দিয়েছেন, শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যাও। আগুনের মধ্যে যখন ফেলে দেওয়া হয়েছে, তিনি আগুনের মধ্যে বসে আছেন। নমরুদ ওইদিকে তার প্রাসাদের ছাদের উপর বসে তামাশা দেখার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করেছেন। ওই মুহূর্তের মধ্যে যখন নমরুদ দেখল যে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে বসে আছেন, এক বিন্দু মাত্র তার পুরা যায় কোনো লোম, কোনো কাপড়, তিনি যেই কাপড় ব্যবহার করেছেন সেই কাপড় পর্যন্ত আগুনে স্পষ্ট করতে পারছে না। নমরুদ বললেন, গোটা জাতি নিয়ে তোর পূজা করলাম, জানালো তোর কি এই আগুন, তোর কি শক্তি নষ্ট হয়ে গিয়েছে নাকি? তুই ইব্রাহিম আলাইহিস সালামকে কেন জ্বালাইতে পারছিস না? আগুন থেকে তখন স্পষ্টভাবে আওয়াজ প্রকাশিত হলো যে, নমরুদ তুই আস, আমার আগুনের কাছে এসে দেখ যে আমার আগুন, আমার পাওয়ার, আমার শক্তি কি নষ্ট হয়ে গেছে কিনা দেখ। তোর সমস্ত গোষ্ঠী সহ, তোর গ্রাম সহ, তোর জাতি সহ আমি কি জ্বালিয়ে দিতে পারবো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নির্দেশ করেছেন, অর্ডার করেছেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। শান্তিদায়ক অবস্থায়, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাওয়ার জন্য যখন বলেছেন, নোটিশ করেছেন, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এক লোম পর্যন্ত জ্বালাইতে পারবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই প্রথম ইমানি পরীক্ষার মধ্যে তিনি ফার্স্ট ক্লাস পাস হয়েছেন। দ্বিতীয় ইমানি পরীক্ষা শুরু হয়েছে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 80 বছর বয়সে একটি সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। ওই সন্তান 2-4 দিন পরে এমন এক স্থানে ফাটিয়ে দেওয়ার জন্য, এমন স্থানে নিয়ে যাওয়ার জন্য, এমন এক স্থানে রেখে আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছেন, যে স্থানে মক্কা শরীফ দণ্ডায়মান আছে তার পার্শ্ববর্তী স্থানে রেখে আসার জন্য নির্দেশ করেছেন। যে স্থানের মধ্যে গাছ নাই, ফালা নাই, মানুষ নাই, জন নাই, শুধু বালু আর বালু, খাবার দাবার কিছু নাই, ওই স্থানের মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তার স্ত্রী হাজেরা এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে সেখানে রেখে আসছেন। তার স্ত্রী জিজ্ঞাসা করলেন যে, আমাকে এখানে রেখে যাচ্ছেন, এখানে খাবার নাই, মানুষ নাই, জন নাই, গাছ নাই, ফালা নাই, কিছুই নাই, শুধু বালু আর বালু, এই স্থানে যে রেখে যাচ্ছেন, কেন রেখে যাচ্ছেন? একবার নয়, দুইবার নয়, তৃতীয়বারের সময় তিনি চিন্তা করলেন যে ইনি হচ্ছেন আল্লাহর নবী, ইনি তো অন্যায় কোনো কাজ উনার দ্বারা সম্ভব নয়। তিনি জিজ্ঞাসা করলেন যে, আমাকে এখানে রেখে যাওয়ার উদ্দেশ্য কি আল্লাহর নির্দেশ এসেছেন? আল্লাহর নির্দেশে এখানে রেখে যাচ্ছেন? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছি। তখন তিনি আর কিছু না বলে বললেন, ঠিক আছে। হাজরা তখন বললেন যে, ঠিক আছে, আমাকে এখানে রেখে যাও। তিনি পার্শ্ববর্তী স্থানে গিয়ে বললেন, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদি গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। এমন এক স্থানে আমার স্ত্রী সন্তানদেরকে রেখে যাচ্ছি, যার হেফাজত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি করবেন। আমি এদেরকে এখানে রেখে যাচ্ছি। আল্লাহ পাক দরবারে তিনি দোয়া করে সেখানে রেখে চলে আসছেন। এইভাবে তিনি দ্বিতীয় ইমানি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছেন, প্রথম স্থান অধিকার করেছেন। এইবার তৃতীয় পরীক্ষা শুরু হয়েছে। ছেলে যখন দৌড়াদৌড়ি করতে সক্ষম হয়েছে, একটু বুদ্ধি হয়েছে, এই মুহূর্তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্বপ্ন দেখালেন যে, তোমার সন্তানকে কোরবানি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করলেন। এই মুহূর্তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তানের কাছে উপস্থিত হয়ে বললেন,
ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা কুরবানান। হে প্রিয় বাদশা, হে আদরের সন্তান, এই স্নেহের ছেলে, ইয়া বুনাইয়া ইন্নী, আমি নিশ্চয় আরা স্বপ্নে দেখেছি, ইন্নী আরা আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর নবী, তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম তিনি নবী হয়ে যাবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছেন, সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে বলেছেন, তার জবাবে বলেছেন, ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি আমাকে দেখতে পাবেন। ইয়া আবাতি ইফআল, হে আমার পিতা, আপনার কাজ আপনি করুন, আপনি যেভাবে স্বপ্নে দেখেছেন সেই হিসাবে আপনি আপনার স্বপ্ন পূরণ করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন। ফতের মধ্যে অনেক ঘটনা ঘটে গিয়েছে। সেই স্থানে যখন কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন, ওই মুহূর্তের মধ্যে তিনি কোরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। তার ছেলে বললেন যে আমার হাত পা সব বেঁধে ফেলুন, আপনার চক্ষু বেঁধে ফেলুন, কাপড় দিয়ে বেঁধে ফেলুন। যখন জবে করার জন্য প্রস্তুতি নিয়েছেন, এই কথা বলার পর জবে করবেন, ওই মুহূর্তে আবার তিনি বলতেছেন আমার হাত পা সব কিছু খুলে দিন, যেন কাল কিয়ামতের ময়দানে আপনার নির্দেশ পালন করতে আমি অপারগ। এই জন্য আমাকে হাত পা বেঁধে জবে করেছেন, কোরবানি করেছেন, এটা যেন কাল কিয়ামতের ময়দানে দোষী সাব্যস্ত না হই, সেই জন্য আমার হাত পা সম্পূর্ণ খুলে দিন। এই জন্য হযরত ইব্রাহিম ইসলাম তার ছেলেকে বললেন, প্রথম তুমি আমাকে হাত পা বেঁধে রাখার জন্য বলেছ, কি জন্য? যে আমার হাত পা বেঁধে রাখার এই জন্য যে আমার হাত পা যদি আপনার শরীরের মধ্যে লেগে যায় তাহলে বেয়াদবি হয়ে জন্য বলেছিলাম। আবার তুমি বলেছ আমার চক্ষু বন্ধ করার জন্য কাপড় দিয়ে, যেহেতু আমার চেহারা আপনার চেহারার সাথে যখন পড়ে যাবে, ওই মুহূর্তের মধ্যে আপনার স্নেহ মায়া মমতার কারণে আমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করা সম্ভব হবে না। এই জন্য আপনার চক্ষু বন্ধ করার জন্য, বেঁধে রাখার জন্য আমি বলেছিলাম। এইভাবে যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে জবে করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, খুলি দেওয়ার জন্য বলেছেন, জিজ্ঞাসা করলেন কাল কিয়ামতের ময়দানে আমি যেন দোষী সাব্যস্ত না হই, এই জন্য আমার বাঁধন সম্পূর্ণ খুলে দেন। এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তৃতীয় ইমানি পরীক্ষার মধ্যে জয়যুক্ত হয়েছেন, প্রথম স্থান অধিকার করেছেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক কাজের মধ্যে এইভাবে জয়যুক্ত করার সেই সুযোগ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেহেতু আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, লাকাদ খালাকনাল ইনসান, সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে। এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন। মুসলিম মিল্লাতের তিনি আদি পিতা, মুসলিম মিল্লাতের পিতা সাব্যস্ত হয়েছেন, উপাধি পেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলমানদের পিতা হিসাবে তিনি উপাধি দিয়েছেন। কোনো ব্যক্তি যদি মুসলমানদের পিতা দাবি করে, কোন মানব জাতির পিতা দাবি করে, সেটা ভুয়া কথা হবে। যেহেতু আল্লাহ তাআলা পছন্দ করে তাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম মিল্লাতের আদি পিতা ঘোষণা করেছেন, এটাই সত্য। অন্য কেউ যদি এর পরে কোনো পিতা দাবি করেন, এটা সম্পূর্ণ মিথ্যা, কোনো গ্রহণযোগ্যতা নাই। জন্য মানুষ যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর বান্দা আল্লাহকে
সকল প্রকার অন্যায় অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য সদা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিরত রাখার জন্য চেষ্টা করেন। মানুষ অন্যায় করবে, ঈমানদার যারা অন্যায় করবে, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বাঁচানোর জন্য বিভিন্ন সুযোগ সুবিধা করে দিয়েছেন, যাতে করে তাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর বান্দা, আল্লাহ সৃষ্টি করেছেন তাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা বিভিন্ন সুযোগ সুবিধা করে দিয়েছেন। রজব মাসের প্রথম তারিখ যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট করার উদ্দেশ্যে ইবাদত বন্দি করবেন, আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। মাহে রমজান শরীফ যখন এসে, শবে বরাত যখন এসে, শবে কদর যখন এসে, দুই ঈদের দুই রাত যখন এসে, এই 5টি রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বসে যদি আল্লাহ তাআলার দরবারে সকল গুনার মাপ চাওয়া হয়, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেন। যেহেতু আল্লাহর বান্দা আল্লাহ সৃষ্টি করেছেন, তাদেরকে গুনাহ মাফ করার জন্য আল্লাহ তাআলা প্রস্তুতি গ্রহণ করেছেন। হার গড়ি দে নেকি তু তৈয়ার হয়, জুনা মাঙ্গে উসে তু বেজার হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে সৃষ্টি করেছেন, গুনাহ মাফ করার জন্য প্রস্তুতি রয়েছেন। আল্লাহ যদি আমাদের গুনাহ মাফ না করেন, কে গুনাহ মাফ করবে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের জন্য এই 5টি রাত রেখেছি, এই 5টি রাতের মধ্যে যেই ব্যক্তি গুনাহ মাফের জন্য প্রস্তুতি গ্রহণ করে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্যে যদি কাজ করে যায়, আল্লাহ তাআলা তাদের জীবনের সকল গুনাহ মাফ করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ যেন আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের শান্তি নসিব করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া